প্রিয় গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা ৩ টা ভাই পেয়ে গেলাম। অনেক সরল মনের তারা। তো তাদেরকে আমি প্রশ্ন করব যে ভাই আজকে রমনা পার্কে আমরা ঘুরতে এসেছি, তাই না? জি। তো আগামীকাল তো পহেলা বৈশাখ আপনারা জানেন। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা যে জানি যে ইংরেজিতে এটা ২৪ সাল। তো আগামীকাল যে দিনটা পহেলা বৈশাখ, তো এটা বাংলায় কত খ্রিস্টাব্দ হতে পারে? ১৪৪৬ মনে হয়। না, আমার ভাইজান যথেষ্ট চেষ্টা করতেছে। তো ভাইজান আপনি একটু বলবেন কি? আমার তো আসলে বলার কিছু নাই। আমি তো ইংলিশ মাস তো সবাই মনে রাখে। বাংলাটা হ্যাঁ, কেউ সেক্ষেত্রে মনে এটা রাখে না। আমিও আ হুট করে যেটা অনেকেই জানে না যে আমরা এটা আসলে কিন্তু অনেকে জানে না। আমরা এই পহেলা বৈশাখ থেকে আমরা আসলে এটার অপেক্ষায় থাকি এই জি, উৎসবটা জি। আমরা পালন করার জন্য হ্যাঁ, সব সম্প্রদায়ের মানুষ। জি। তো ভাইজান একটু বলতে পারবেন যে বাংলা খ্রিস্টাব্দ কত সাল? যেটা, যেটা। হ্যাঁ? তো যাই হোক ভাইজান, হ্যাঁ, আপনার আপনাদের বিরক্ত করলাম। না হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশবাসীকে অসংখ্য ধন্যবাদ। তো ১৪৩০ বিদায় লগ্নে আমি রমনা পার্কের সামনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে ১৪৩১-এর সূচনা হবে। তো আগামীকাল ভোরবেলা সেই বটমূলে। তো আমি আজকে যে রমনা পার্কে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন। তো আগে থেকে এই রমনা পার্কে কী প্রিপারেশন নেওয়া আছে এবং এখানে যারা উপস্থিত আছেন দেখব তাদের মতামত। হ্যাঁ, লেটস গো। আমরা রমনা পার্কের ভিতরে চলে আসলাম। তো আগামীকাল যে আমাদের পহেলা বৈশাখ, সে বৈশাখ উপলক্ষে আমরা এসেছিলাম যে রমনা পার্কের ভিতরে যে প্রিপারেশন রমনার বটমূলে। তো সেক্ষেত্রে আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের। আপনারা কন্টিনিউ করতে থাকুন। আ আসলে এই দিনটির জন্য, এই পহেলা বৈশাখের দিনটির জন্য বাংলাদেশের এবং সব সম্প্রদায়ের লোকেরা কৌতূহলের সাথে এই দিনটি উৎসবের সাথে পালন করার জন্য অপেক্ষায় থাকেন। সেক্ষেত্রে আমি আপনাদের ঘুরে দেখাবো যে আ আজকে যারা ভিতরে আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। প্রিয় গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা ৩ টা ভাই পেয়ে গেলাম। অনেক সরল মনের তারা। তো তাদেরকে আমি প্রশ্ন করব যে ভাই আজকে রমনা পার্কে আমরা ঘুরতে এসেছি, তাই না? জি। তো আগামীকাল তো পহেলা বৈশাখ আপনারা জানেন। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা যে জানি যে ইংরেজিতে এটা ২৪ সাল। তো আগামীকাল যে দিনটা পহেলা বৈশাখ, তো এটা বাংলায় কত খ্রিস্টাব্দ হতে পারে? ১৪৪৬ মনে হয়। না, আমার ভাইজান যথেষ্ট চেষ্টা করতেছে। তো ভাইজান আপনি একটু বলবেন কি? আমার তো আসলে বলার কিছু নাই। আমি তো ইংলিশ মাস তো সবাই মনে রাখে। বাংলাটা কেউ মনে সেক্ষেত্রে এটা রাখে না। আমিও আ হুট করে যেটা অনেকেই জানে না যে আমরা এটা আসলে কিন্তু অনেকে জানে না। আমরা এই পহেলা বৈশাখ থেকে আমরা আসলে এটার অপেক্ষায় থাকি এই জি, উৎসবটা জি। আমরা পালন করার জন্য হ্যাঁ, সব সম্প্রদায়ের মানুষ। জি। তো ভাইজান একটু বলতে পারবেন যে বাংলা খ্রিস্টাব্দ কত সাল? যেটা, যেটা। হ্যাঁ? তো যাই হোক ভাইজান, হ্যাঁ, আপনার আপনাদের বিরক্ত করলাম। না হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ। প্রিয় দেশবাসী আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে যেটা রমনা পার্ক, সেখানে আসলে যে সাজরবে সাজানো হচ্ছে, আসলে জনগণের নিরাপত্তার সাথে আগামীকাল পহেলা বৈশাখ সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে দেশবরেণ্য শিল্পীরা এখানে গান পরিবেশন করবেন। পাশাপাশি সাধারণ লোক যারা আছে তারা তাদের নিরাপত্তার সাথে প্রশাসনের সমস্ত টিম কাজ করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আজকে সর্বসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। পাশাপাশি আমি আপনাদের আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করতে চেয়েছিলাম। সেক্ষেত্রে আমার প্রতি বাধার সম্মুখীন হতে হয়েছে। তো আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে আপনাদের পুরোপুরি তুলে ধরার জন্য। তো আপনারা সবাই যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে দিবেন। আর নেক্সট কোনো ভিডিওতে দেখাবে। আসসালামু আলাইকুম।